হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা আমার ঈদের ছুটিতে করা ব্লগ আর কি। আমার ঈদের ছুটি শুরু হওয়ার পরপরই করা। তো এই দিন ঘুমের থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, অলমোস্ট 12টার দিকে ঘুমের থেকে উঠেছিলাম। এই জন্য একবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর এই টাওয়ালটা আমি নতুন কিনেছি, যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। চুল অনেক দ্রুত শুকায় এটাতে। তো যাই হোক, এরপরে আমি পূজা দিতে চলে গিয়েছিলাম। আমি বাসায় থাকলে সবসময় চেষ্টা করি যে পূজা দেওয়ার, অন্তত একবেলা হলেও পূজা দেওয়ার চেষ্টা করি। কারণ কলেজ খোলা থাকলে ওইভাবে আমি মেনটেন করতে পারি না, বাট ছুটি থাকলে আমি অবশ্যই চেষ্টা করি। এতে আমি অনেকটাই মেন্টাল পিস পাই, অনেকটাই ফ্রি লাগে, টেনশন ফ্রি লাগে যাকে বলে। তো যাই হোক, এরপর পূজা দেওয়ার পরে আমি একটু স্কিন কেয়ার করতে চলে গিয়েছিলাম। কলেজ খোলা থাকলে তো সেটাও হয় না, তো বাসায় থাকলে সেটাও মেনটেন করি। এরপরে ফাইনালি আমি ব্রেকফাস্ট করতে বসছিলাম। যদিও এখন 12টার সময় লাঞ্চ করার কথা, বাট আমি সকালে ব্রেকফাস্টই করতেছিলাম। আসলে কলেজ ছুটি থেকে আমার কোনো রুটিন ঠিক নাই। এরপরে কতদিন আমার এই তাকটা ভেঙে গিয়েছিল, আর যে সব বই খাতা আমাকে নামিয়ে ফেলতে হয়েছিল। আমার তাকেই বই খাতা মেনলি থাকে, ওটার জন্য একটা নতুন তাক কেনা হয়েছিল। তো ওটাই বসে বসে অর্গানাইজ করতেছিলাম। যদিও ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া, এই জন্য মনে হচ্ছে খুব ইজিলি, বাট এর পিসগুলো মিলাইতে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছিল। মানে কোনটার সাথে কোনটা যাবে এটা মিলাইতে অনেক পাজেল কাজ করতেছিল। বাট ব্যাপার না, আমি সামহাও এটা ম্যানেজ করে ফেলছিলাম। আর সাকসেসফুলি অনেক তাড়াতাড়ি বলা যায়, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি তাকটা রেডি করে ফেলছিলাম। তারপর আরো অনেক কাজ ছিল, পুরো বই খাতা টেবিল সবকিছু অর্গানাইজ করা। সবকিছু অর্গানাইজও করছিলাম, সেটা আমি আর একটা ভিডিওতে দেখাই দেবো যে আমি কিভাবে সাজিয়েছি। বাট এই করতে করতে অনেক সময় চলে গিয়েছিল মধ্যেখানে। আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম যে আর কোনো ক্লিপই নিতে পারিনি। তো যাই হোক, এরপরে আমি রেডি হয়ে লাঞ্চের পরে বেরোয় গেছিলাম। আমার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আর এই গেট রেডি উইথ মিটা তো আমি আগেই শেয়ার করে দিয়েছি। তো প্রথমে আমি একটু পার্কে গিয়েছিলাম। আমাদের এলাকায় একটা নতুন পার্ক হয়েছে, পার্কটা অনেক সুন্দর করেছে, এই জন্য আমি একটু ছবি তোলার জন্য গেছিলাম। আমি অ্যাকচুয়ালি রেডি হইলে সেখানে একটু ভালোভাবে ছবি না তুললে আমার একটুও ভালো লাগে না। আর পার্কটা অনেক ভালো লাগতেছিল, বসে থাকতেও ভালো লাগতেছিল, একদম লেকের পাশে, তো বেশ ভালো লাগতেছিল বসে থাকতে। যে গরম ছিল, বাট এই জায়গাটা ট্রাস্ট মি একটু গরম লাগতেছিল না, একদম ঠান্ডা লাগতেছিল। তো যাই হোক, এখানে এই যে আমি হেঁটে চলে ভিডিও করছি অনেকগুলাই, ভিডিওগুলোও তো একটা করে শেয়ার করা আছে। এরপরে আমি অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো যদিও সব শেয়ার করতে পারিনি এখনো। বাট সত্যি কথা বলতে, আমি শুধুমাত্র ছবি তোলার উদ্দেশ্যে গেলেও আমার জায়গাটা এত ভালো লাগছে, মানে বসে থেকে খুবই ভালো। আর এই যে এখানে এগুলো কতগুলো অ্যাক্টিভিটি ছিল, মানে টাইম পাস করার জন্য খুবই ভালো। আর এগুলো একদম ফ্রি ছিল, তো আমি তো খুব সুন্দর করে এগুলো এনজয় করছি। যদিও এগুলো মেবি বাচ্চাদের জন্যই ছিল, বাট আমারও খুব ভালো লাগছে। তারপরে এই যে আমি এখানে বসেছিলাম, একদম এই জায়গাটা বসে থাকতে খুবই ভালো লাগতেছিল। আমি বারবার বলতেছি, একদম লেকের পাড়ে, তো এই জন্য এই জায়গাটা একটা স্পেশালিটি ছিল। এখানে একটা দোলনাও ছিল, যেসব জায়গায় দোলনা থাকে সেই জায়গাগুলো আমার খুব বেশি ভালো লাগে, কারণ পার্সোনালি আমি একজন দোলনা লাভার। আর সব জায়গায় দেখা যায় বাচ্চাদের জন্য দোলনা থাকে, বাট এই দোলনাটা অ্যাকচুয়ালি বড়দের জন্যই ছিল। মানে আমার পা বাঁধতেছিল না মাটিতে আর কি। তো ঘুরতেছিলাম তো খুবই আনন্দের সাথে, কিন্তু এইখানে আমার সাথে একটা ট্র্যাজেডি হয়ে যায়। মানে আমি বেরোইলে কিছু না কিছু একটা ব্লেন্ডার আমাকে হইতেই হবে। হয় কোনো দিন দেখা যায় যে আমার মেকআপ নিয়ে কোনো প্রবলেম, কোনো দিন অন্য একটা প্রবলেম হয়। আর এই যে সেই ট্র্যাজেডি, আমার জুতাটা ছিঁড়ে যায়। জুতাটা আমি খুব বেশি দিন পরিনি, এই জুতাটা মেবি আমি 2বার কি 3বার পরেছি। সামহাও কোনো একটা কারণে জুতাটা ভালো ছিল না নাকি জানি না, জুতাটা মানে 2টা জুতা এরকম করে ছিঁড়ে যায়। বাট আমার এখান থেকে তো অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, ছিঁড়া জুতা নিয়ে তো আমি ঘুরতে পারতাম। এই জন্য একটু আশেপাশে খোঁজাখুঁজি করার পর একটা জুতার দোকান খুঁজে বের করে, আর ফাইনালি এখান থেকে আমি জুতা নিয়ে, আমি মোটামুটি 2টা জুতা দেখছিলাম, 2টা জুতা চুজ করছিলাম যে এই 2টার মধ্যে যে কোনো একটা নিব। ফাইনালি আমি প্রথম যে জুতাটা ট্রায়াল দিয়েছিলাম ওইটাই নিয়েছিলাম, কারণ আমার অ্যাকচুয়ালি প্রথমে যেটা পছন্দ হয় ওইটাই পছন্দ হয়, পরে যাই দেখি না কেন আর কিছু পছন্দ হয় না। তারপরে এখান থেকে একটা ড্রিঙ্কও কিনলাম। আমি যে পরিমাণে ড্রিঙ্কও খাই, ড্রিঙ্কর উচিত আমাকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার রেখে দেয় আর কি। তো যাই হোক, আমার নেক্সট প্ল্যান ছিল যে একটু পেট পূজা করতে যাওয়া, মানে একটু রেস্টুরেন্টে যাওয়া। বাইরে বেরোইলে একটু খাইতে না গেলে আমার মনে শান্তি লাগে না, তো আমি ওই জন্যই চলে গিয়েছিলাম। আর এই যে খেতে রেস্টুরেন্টে আসবো বলে আমার স্যান্ডেলটা কেনা, মানে নাহলে আমার জুতাটা না কিনলেও চলতো, কারণ আমি ওখান থেকে বাসায় চলে যেতে পারতাম। আর এই যে এসে আমি বসি, ফাইনালি যে গরম এসির মধ্যে বসে সত্যি খুব ভালো লাগে। বাসায় থাকলে সারাদিন আমি চিল্লাবো আমার ওজন কেন বেড়ে যাচ্ছে, আমার ওজন কেন বেড়ে যাচ্ছে, এই হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, কিন্তু বাইরে আসলে ঠিকই আমার নিজের উপর কোনো কন্ট্রোল থাকবে না। মানে ভরপুর খাওয়া দাওয়া হবে, এরপর বাড়ি গিয়ে আবার আমি চিল্লাবো আমার ওজন কেন বেড়ে যাচ্ছে। আর আমি ওই দিন শর্মার ব্রাউনি অর্ডার করেছিলাম, শর্মাটা বেশ টেস্টি ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। সব জায়গায় শর্মা আমার ভালো লাগে না, দেখা যায় সব জায়গায় শর্মার যে বানটা থাকে ওটা ভালো দেয় না, বাট এদের শর্মার বানটা অনেক ভালো ছিল, আমার খেতে বেশ ভালো লাগতেছিল আর কি। অ্যান্ড ফাইনালি আসছে আমার ফেভারিট ডেজার্ট ব্রাউনি। আমি ব্রাউনি খুবই ভালো খাই, কেকের মধ্যে আমার ব্রাউনিটা সবচেয়ে বেশি পছন্দ। এই জন্য এই যে কি যে এনজয় করে খাইতেছে আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। মোটামুটি জীবনে একটাই চাওয়া পাওয়া আছে যে ভরপুর খাওয়া দাওয়া করবো, তারপরে ওজন বাড়বে না, একটু গায়ে লাগবে না। বাট আনফরচুনেটলি আমার এমন একটা মেটাবলিজমের অবস্থা, আমি যদি একটু জলও খাই তাও মনে হয় সেটা আমার গায়ে লেগেছে। যাই হোক, এসব বলে আর কি হবে, যখন যেরকম যায় সেটা তো মেনে নিতেই হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। বাই।